বন্ধুর কারণে ভাবিতে ভাবিতে বন্ধুর কারণে আর ভাবিতে ভাবিতে শরীর হল মোর কাজের বাকলে চাহিদা বন্ধু নয়নের কাজ সবাই খালি তালে তালে বন্ধুর কারণে
তুমি কি আর জানো না সঙ্গে তো কাজ আইবে না সময় থাকিতে কেনে বড় বুঝিল না
সুধি মোরে জীবন মেলা জুড়ে টান। তোর সুধি মোরে জীবন মেলা জুড়ে টান। তুই যদি হোস ডাং দো তোরা মুই ভাওয়াইয়া গান রে জীবন মুই ভাওয়াইয়া গান। ইমন গীদান নাহি দুনিয়ার সুর ধরির পায়। ইমন গীদান নাহি দুনিয়ার সুর ধরির পায়। আয় রে মোর সোনার জীবন আরো বগুড়ায়, আরো বগুড়ায়। হায় রে মোর সোনার জীবন আরো বগুড়ায়, আরো বগুড়ায়। হায় রে মোর সোনার জীবন আরো বগুড়ায়, আরো বগুড়ায়। উরিহি দেখতো বনু, উরিহি দেখতো বনু চেংরা গুলা কেমন না গাইছে। জোর করিয়া নিয়া যায় মোহক মোহক। কি তারপর লাইনটিকে জানা আছে কারো? জানা আছে? অল্প অল্প? আচ্ছা মোর সাথে কিন্তু গাওয়া লাগবে, গাইবেন তো? আরে জোর করিয়া নিয়া যায় মোহক মোহক সিনেমা হলে। ওরে দেখতো বনো, ওরে দেখতো বনো চেংরা গুলা কেমন না গাইছে। জোর করিয়া নিয়া যায় সিনেমা হলে, জোর করিয়া নিয়া যায় সিনেমা হলে। সোনু পাউডার সেন মাখিয়া বই দেখিবার যায়, সদাই সদাই চেংরা গুলা পয়সা কোটে পায়। আরে সোনু পাউডার সেন মাখিয়া বই দেখিবার যায়, সদাই সদাই চেংরা গুলা পয়সা কোটে পায়। তোমার পয়সা দিও নাকি মোকো দেখাইবে, তোমার পয়সা দিও নাকি মোকো দেখাইবে। জোর করিয়া নিয়ে যান সিনেমা হলে, জোর করিয়া নিয়ে যান সিনেমা হলে। আরে কাল গেছিলুম রাসের মেলা তোমার পয়সা দিয়া, একটা চেংড়া কয় বলে তুই মুখে করাস বিয়া। আরে কাল গেছিলুম রাসের মেলা তোমার পয়সা দিয়া, একটা চেংড়া কয় বলে তুই মুখে করাস বিয়া। আরে আইজো আসি সেই চেংড়াটাই কেমন না গাইছে, আইজো আসি সেই চেংড়াটাই কেমন না গাইছে। জোর করিয়া নিয়া যান সিনেমা হলে, জোর করিয়া নিয়া যান সিনেমা হলে। ওই বলে সে আনা হইছে চেংড়া গুলা কয়
শুনলে পরে হাড্ডি ফাটাইবে জোর করিয়া নিয়া যাই সিনেমা হলে 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 জোর করিয়া নিয়া যাই লাস্টের লাইনটা তোমরা ঠিক আছে কোন জোর করিয়া নিয়া যাই
নমস্কার, আমি অমিত কুমার আর আপনারা দেখছেন অরুণ অল বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। চলে আসলাম আবার একটি নতুন ভিডিও নিয়ে। প্রতিদিনকার মতো আবার একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসলাম। আজকে একটি বিষয় নিয়ে আলোচনা করব। অনেকেই বলছেন যে ইউটিউব পেমেন্টের যে মেল আসে সেই মেলটি অনেকেই পাননি। আজকে আমি এই নিয়ে আপনাদের সাথে আলোচনা করব যে ইউটিউব পেমেন্টের মেল কেন আসেনি। সবাই জানেন যে পেমেন্টের মেল 21 তারিখ কিংবা 22 তারিখের মধ্যে সবাই পেয়ে যান। 21 তারিখ থেকে ইউটিউব মেল দেওয়া শুরু করে যে আপনাকে একটি পেমেন্ট পাঠানো হয়েছে, আপনি যদি 5 দিনের মধ্যে পেমেন্ট না পেয়ে থাকেন তাহলে আপনি ব্যাংকে গিয়ে যোগাযোগ করুন। এই ধরনের একটি মেল মোটামুটি সবাইকে ইউটিউব পাঠায়। যারা যারা পেমেন্ট পান, পেমেন্ট পাওয়ার আগে এই মেলটি ইউটিউব আপনাদের সবাইকেই পাঠায়। তারপর ব্যাংকের অ্যাকাউন্টে যখন পেমেন্ট ঢুকে যায় তখন আপনি সেই পেমেন্টটি তুলতে পারেন। কিন্তু যতক্ষণ পর্যন্ত আপনার এই মেলটি না আসছে ততক্ষণ পর্যন্ত আপনি কোনো পেমেন্ট পাবেন না বা আপনার পেমেন্ট আসছে না। এইবার এই পেমেন্ট কেন এখন পর্যন্ত আসেনি? প্রথমত বলে নিই, দেখবেন ইউটিউবের যে রুলস আছে সেই রুলসে কিন্তু ওখানে লেখা আছে অ্যাডসেন্সে যে 21 তারিখ থেকে 26 তারিখ আপনাকে 21 তারিখের মধ্যে কিংবা 22 তারিখের মধ্যে যে পেমেন্ট পাঠাবে, মেল পাঠাবে, তার কিন্তু কোনো ইউটিউবে কোনো রুলস নেই। ইউটিউব বলছে যে 21 তারিখ থেকে 26 তারিখ। 26 তারিখের মধ্যে যদি আপনি না পান তখন আপনি যে কোনো স্টেপ নিতে পারেন। আপনি ইউটিউবের কাছে অ্যাপ্লাই করতে পারেন, অ্যাডসেন্সের কাছে অ্যাপ্লাই করতে পারেন, আপনি যে কোনো ব্যাপারে করতে পারেন। কিন্তু আপনার 26 তারিখ পর্যন্ত অপেক্ষা করতে হবে। এবার কথা হচ্ছে, মোটামুটি 21 তারিখ 22 তারিখের ভিতরে পেমেন্ট সবারই চলে আসে। কিছু কিছু ক্ষেত্রে অনেক সময় পেমেন্ট আটকে যায়। ইউটিউবের অ্যালগরিদমে, ইউটিউব তো একটি সিস্টেমে চলে, কোনো সময় মেশিন কোনো ব্যাপারে কিছু বিকল হয়ে যেতে পারে বা খারাপ হতে পারে, যে কারণে ইউটিউবের কিছু একটি সাইট যদি ফেল হয়ে যায়, কোনো একটি সাইট, তখন কিন্তু এই সমস্যাগুলো দেখা দেয়। ইউটিউবের একটি সমস্যা চলছে, যে সমস্যার কারণে অনেকের পেমেন্ট যে মেল আসে সেই মেলটি আসেনি। যদিও সবার ক্ষেত্রে হয়নি, কিছু কিছু ইউটিউবারের ক্ষেত্রে এই ঘটনাটি ঘটেছে। এইবার 26 তারিখের মধ্যে যদি আপনারা পেমেন্ট না পেয়ে থাকেন তাহলে আপনারা ইউটিউবের সাথে যোগাযোগ করতে পারেন বা অ্যাডসেন্সে যোগাযোগ করতে পারেন। আপনি মেল করতে পারেন, অ্যাডসেন্সের সাথে আপনি সরাসরি চ্যাট করতে পারেন, তাহলে এই সমস্যার সমাধান হয়ে যাবে। তবে আমার মনে হয় 26 তারিখের পর মোটামুটি সবার সমস্যার সমাধান হয়ে যাবে। কেননা ইউটিউবের একটি সমস্যা চলছে, সমস্যা মিটে গেলেই ইউটিউব সবাইকে পেমেন্ট পাঠিয়ে দেবে। মুষ্টিমে কিছু লোকের পেমেন্ট আটকে আছে। নমস্কার, আমি অমিত কুমার আর আপনারা দেখছেন অরুণ অল বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। চলে আসলাম আজকে আবার একটি নতুন ভিডিও নিয়ে। ইউটিউবের যে মেল আসে ইউটিউব পেমেন্টের, সেই মেল অনেকেই পাননি। তাছাড়া আজকে আমি আরেকটি বিষয় নিয়ে আলোচনা করব। সেই বিষয়টি হচ্ছে ইউটিউবের পেমেন্ট। ইউটিউবের যে পেমেন্ট আসে সেই পেমেন্ট কোন চ্যানেলে কত ভিউজ আপনি কিভাবে চেক করবেন? যে কোনো চ্যানেলের ইনকাম দেখতে গেলে সেই চ্যানেলের মান্থলি বা লাস্ট 28 দিনে কত ভিউজ, আপনি যদি এই ভিউজটি জানতে পারেন তাহলে আপনি মোটামুটি একটি চ্যানেলের মান্থলি ইনকাম কত আপনি ভালোভাবে ক্যালকুলেশন করে বের করতে পারবেন। সেটা কিভাবে? আপনারা সবাই জানেন যে একটি প্ল্যাটফর্ম আছে সোশ্যাল ব্লেড। সেই সোশ্যাল ব্লেডে গেলে প্রতিটি ইউটিউবারের যে চ্যানেল আছে সেই চ্যানেলের পুরো ডাটা সেখানে দেওয়া থাকে।
একটি চ্যানেলের সাবস্ক্রাইব কত, তার ভিউজ কত, মান্থলি ইনকাম কত, ইনকাম বাদ দিলাম, সেখানে ইনকাম হয়তো সঠিক আসে না। সোশ্যাল মিডিয়ার যে ইনকাম আসে দেখায়, সেটা ক্যালকুলেশন করে বের করতে হয়, অনেকে পারেন না, যে কারণে বলেন সঠিক না। আমি সোশ্যাল মিডিয়ার ইনকাম বাদ দিলাম। আপনি যে কোনো একটি চ্যানেলের ইনকাম কিভাবে জানবেন? সেই ইনকাম জানতে হলে আপনি সোশ্যাল মিডিয়াতে যাবেন, দেখবেন সেখানে প্রতিটি চ্যানেলের লাস্ট 28 দিনে কত সাবস্ক্রাইব আসছে, কত ভিউজ আসছে, একটি চ্যানেলের ফুল ডাটা সেখানে দেওয়া থাকে, একেবারে জেনুইন, কোনো রকম এদিক ওদিক নেই। এইবার একটি চ্যানেলের ভিউজ যদি দেখা যায় যে লাস্ট 28 দিনে কত ভিউজ আসছে, তাহলে কিন্তু তার ইনকামটাও দেখা যাবে। আপনি ক্যালকুলেশন করে ইনকামটি বের করতে পারবেন। ধরুন লাস্ট 28 দিনে দেখা গেল 1 লাখ 1.5 লাখ ভিউজ আসছে, তাহলে মোটামুটি আপনি ধরে নিতে পারেন যে 1 লাখ ভিউজে কত টাকা আসতে পারে। একটি ব্লগিং চ্যানেলে তার আরপিএম কত, বা টেক চ্যানেলে তার আরপিএম কত, কুকিং চ্যানেলে আরপিএম কত, মোটামুটি যারা ইউটিউবিং করেন, যারা কন্টেন্ট ক্রিয়েটার, তারা সবাই জানেন যে কোন ক্যাটাগরির আরপিএম কত। যেমন আমি টেক চ্যানেল করি, আমার আরপিএম কত সেই মোটামুটি অনেকেই জানেন। এইবার আপনি সোশ্যাল মিডিয়াতে গেলেন, সোশ্যাল মিডিয়াতে গিয়ে আমার চ্যানেলটি চেক করলেন, চেক করে দেখলেন যে আমার লাস্ট 28 দিনে কত ভিউজ আসছে। যদি লাস্ট 28 দিনে আমার ভিউজ 1 লাখ 2 লাখ হয়, ধরুন 2 লাখ ভিউজ আসছে, এইবার 2 লাখ ভিউজ আসলে কত টাকা ইনকাম হতে পারে আপনি ক্যালকুলেশন করবেন যে 1000 ভিউজে তার আরপিএম কত। যদি 1000 ভিউজে আরপিএম ধরে নেওয়া যায় 50 সেন্ট, তার মানে 2000 ভিউজে $1। এইবার লাস্ট 28 দিনে যদি ভিউজ আসে 2 লাখ, তাহলে 2000 ভিউজে $2, $1, 1 লাখ ভিউজে $50, 2 লাখ ভিউজে $100। $100 মানে 9000 টাকা বর্তমানে ইন্ডিয়ান টাকায়। এইভাবে ক্যালকুলেশন আপনি করতে পারেন যে কোনো চ্যানেলের, যে লাস্ট 28 দিনের ওই চ্যানেলে কত ভিউজ আসছে, সোশ্যাল মিডিয়াতে গেলে সব দেখা যাবে। শুধু ভিউজ নয়, লাস্ট 28 দিনে কত সাবস্ক্রাইব এসছে, কত সাবস্ক্রাইব মাইনাস হয়েছে বা প্লাস হয়েছে, ভিউজ কত আসছে, চ্যানেলের টোটাল ভিউজ কত, সব কিছু দেখা যায় সোশ্যাল মিডিয়াতে গেলে। নমস্কার, আমি অমিত কুমার, আর আপনারা দেখছেন অরুণ অল বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। চলে আসলাম আজকে আবার কিছু ভাওয়াইয়া গান নিয়ে। আজকে একটু আনকমন টাইপের ভাওয়াইয়া গান আছে, আপনাদের অবশ্যই গানগুলো ভালো লাগবে। তাছাড়া আজকে আলোচনা করব ইউটিউবের একটি সমস্যা নিয়ে। অনেক কন্টেন্ট ক্রিয়েটার বা অনেক ইউটিউবারই বলছেন যে তাদের এখন পর্যন্ত পেমেন্টের মেল আসেনি। যেসব চ্যানেলগুলো মনিটাইজ চ্যানেল, যাদের ইনকাম প্রতি মাসে আসে, 21 তারিখে $100 কমপ্লিট হলে 21 তারিখে মেল পাঠায়, তারপর সেই টাকা ব্যাংকে আসে, ব্যাংক থেকে তারপর তোলা হয়। এইবার অনেক ইউটিউবার যারা এখন পর্যন্ত মেল পাননি, ইউটিউবের যে মেল টাকা পাঠানোর সেই মেল এখন পর্যন্ত পাননি। এই মেলটি পাননি কেন? এই মেল আসেনি একমাত্র ইউটিউবের একটি সমস্যা চলছে, যে কারণে মেলটি পাঠাতে ইউটিউবের সমস্যা হয়েছে, একটু দেরি হয়েছে। কিন্তু আপনারা নিশ্চিন্তে থাকুন, মেল আপনাদের চলে আসবে 2 দিনের মধ্যে। আজকে 26 তারিখ, যারা বলেছিলেন তাদের অবশ্যই এর মধ্যে মেল চলে আসছে, চেক করে দেখুন। আর না হলে 1 দিন থেকে 2 দিনের মধ্যে চলে আসবে। এইবার অনেকেই বলেন যে 21 তারিখ 22 তারিখে মেল আসে, সবার মেল চলে আসছে, ইউটিউবের তো 22 তারিখের মধ্যে মেল পাঠানোর কথা। ইউটিউবের যে রুলস আছে দেখবেন সেখানে লেখা আছে যে ইউটিউব বলছে যে 21 তারিখ থেকে 26 তারিখের মধ্যে মেল পাঠাবে।
21 তারিখে যে সবার মেল আসবে তার কিন্তু কোনো গ্যারান্টি ইউটিউব দিচ্ছে না। ইউটিউব বলছে যে 21 তারিখ থেকে 26 তারিখ। তার মানে আপনার যদি এখন পর্যন্ত ইউটিউবের মেল না এসে থাকে তাহলে আপনার 26 তারিখ পর্যন্ত অপেক্ষা করতে হবে। 26 তারিখেও যদি মেল না আসে তখন আপনি এক কাজ করতে পারেন, আপনি টুইটারে গিয়ে ইউটিউবের যে অফিসিয়াল পেজ আছে সেখানে আপনি কমেন্টস করে বলতে পারেন, টুইট করতে পারেন, না হলে সরাসরি ইউটিউবের বা অ্যাডসেন্সে গিয়ে আপনি অভিযোগ করতে পারেন, কিংবা ইউটিউবের টিমের সাথে সরাসরি চ্যাট করতে পারেন। বিভিন্ন রকম রাস্তা আছে ইউটিউবকে জানানোর যে আপনি এখন পর্যন্ত মেল পাননি, কিন্তু আপনার তার জন্য 26 তারিখ পর্যন্ত অপেক্ষা করতে হবে। নমস্কার, আমি অমিত কুমার, আর আপনারা দেখছেন অরুণ অল বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। অনেকেই ইউটিউবারদের ইনকাম কত এই নিয়ে অনেকেই জানতে চান। একজন ইউটিউবারও জানতে চান যে অমুক ইউটিউবারের ইনকাম কত। একটি চ্যানেলের ইনকাম জানতে হলে একটি ওয়েবসাইট আছে, ক্রোম ব্রাউজারে যাবেন, সেখানে গিয়ে চেক করবেন সোশ্যাল বেলেট। সোশ্যাল বেলেট করে একটি ওয়েবসাইট আছে, সেখানে আপনি চেক করবেন, দেখবেন প্রতিটি চ্যানেলের পুরো ফুল ডাটা সেখানে দেওয়া থাকে। কিন্তু সেখানে যা ইনকামটা দেওয়া থাকে সেটা হয়তো সঠিক হতে পারে না। আপনি নিজে ক্যালকুলেশন করে বের করে নিন যে একটি চ্যানেলের ইনকাম কত। যে কোনো চ্যানেল, ছোট চ্যানেল হোক বা বড় চ্যানেল হোক, সোশ্যাল বেলেট চেক করবেন, দেখবেন প্রতিটি চ্যানেলের ওখানে ডাটা দেওয়া আছে। লাস্ট 28 দিনে তার কত ভিউজ আসছে, টোটাল তার ভিউজ কত আসছে, সাবস্ক্রাইব কত আসছে, লাস্ট 28 দিনে কত সাবস্ক্রাইব মাইনাস হয়েছে বা প্লাস হয়েছে, সব ডাটা সেখানে দেওয়া থাকে। এবার লাস্ট 28 দিনে একটি চ্যানেলে ভিউজ কত আসছে সেটা যদি আপনি দেখতে পারেন, তাহলে সেই ভিউজ ক্যালকুলেশন করে আপনি তার ইনকামটা বের করতে পারেন। কেননা সবাই জানেন মোটামুটি যে কোনো ক্যাটাগরির চ্যানেল, টেক ক্যাটাগরি হোক বা এডুকেশনাল ক্যাটাগরি হোক বা ব্লগ হোক বা কুকিং হোক, যে কোনো ক্যাটাগরির চ্যানেল হোক, তার আরপিএম আলাদা আলাদা থাকে। একজন কন্টেন্ট ক্রিয়েটার জানেন যে কোন ক্যাটাগরিতে কত তার আরপিএম। এইবার সেই আরপিএম অনুযায়ী ভিউজ যদি হিসাব করা হয় তাহলে প্রতিটি চ্যানেলের ইনকাম কিন্তু চেক করা যায়, অসুবিধা হয় না। নমস্কার, আমি অমিত কুমার, আর আপনারা দেখছেন অরুণ অল বাংলা। আজকের ভিডিওটি শেষ করার আগে আপনাদের আরেকটি কথা বলবো। অনেক কন্টেন্ট ক্রিয়েটার আছেন, আমার সাথে গতকালকেও একজনের সাথে কথা হলো, তার বিভিন্ন রকম সমস্যা। আপনার যদি কোনো রকম সমস্যা হয়ে থাকে আপনার চ্যানেলে, যে সমস্যাগুলো আপনি খুব একটা বুঝতে পারছেন না, সলভ করতে পারছেন না, তাহলে অবশ্যই আমার ভিডিওটি দেখে কমেন্টস করে আমার ইনবক্সে আসুন। যে কোনো সমস্যা হলে অবশ্যই সেই সমস্যা নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। যত রকম সমস্যা হোক না কেন তার সমাধান আছে। আমি যতটা সম্ভব পারবো আপনাদের হেল্প করার চেষ্টা করব। কিন্তু তার আগে আমার ভিডিওটি দেখে লাইক সাবস্ক্রাইব করে ভিডিওটিতে কমেন্টস করুন, ইনবক্সে আসুন। আর যদি আপনাদের কোনো গান শুনতে ইচ্ছা হয় তাহলে কমেন্টস করবেন, যে কোনো গান আমি অবশ্যই, আমার কাছে কপিরাইট ফ্রি সং থাকলে আমি আপলোড দেবো। আর অনেক কন্টেন্ট ক্রিয়েটার আছেন যারা আমার ভিডিও ডাউনলোড করে তাদের চ্যানেলে রিআপলোড দিচ্ছেন। আপনাদের কাছে রিকোয়েস্ট করব, আমার পুরনো দিনের যে গানগুলো আছে সেই সব গানগুলো আপনারা নিয়ে নিন, কিন্তু আজকে যে গানগুলো আমি আপলোড দিলাম একেবারে নতুন ভিডিও, সেই নতুন ভিডিও ডাউনলোড করবেন না। তাহলে কিন্তু অসুবিধা হয়, আপনারও অসুবিধা হবে, আমারও অসুবিধা হবে। আমার চ্যানেলে 800, 900, 1000 ভিডিও আছে, সেই সব ভিডিওগুলো আপনারা ডাউনলোড করুন, একের পর এক, অসুবিধা নেই। আজকে যে ভিডিওটি দিচ্ছি সেই ভিডিওটি 7 দিন 15 দিন পর তো পুরনো হয়ে যাবে, তখন ডাউনলোড করে আপনাদের চ্যানেলে রিআপলোড দিন, আমার কিন্তু কোনো অসুবিধা নেই। আমি কোনো সময় কাউকে না করি না বা কোনো ইউটিউবারকে আমি কিছু বলি না। আমার যে কোনো ভিডিও আপনারা ডাউনলোড করে নিন।
আশা করি আজকের ভিডিওটি ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন এবং সুস্থ। নমস্কার, আমি অমিত কুমার, আর আপনারা দেখছেন অরুণ অল বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। চলে আসলাম আবার একটি নতুন ভিডিও নিয়ে। প্রতিদিনকার মতো আবার একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসলাম। আজকে একটি বিষয় নিয়ে আলোচনা করব। অনেকেই বলছেন যে ইউটিউব পেমেন্টের যে মেল আসে সেই মেলটি অনেকেই পাননি। আজকে আমি এই নিয়ে আপনাদের সাথে আলোচনা করব যে ইউটিউব পেমেন্টের মেল কেন আসেনি। সবাই জানেন যে পেমেন্টের মেল 21 তারিখ কিংবা 22 তারিখের মধ্যে সবাই পেয়ে যান। 21 তারিখ থেকে ইউটিউব মেল দেওয়া শুরু করে যে আপনাকে একটি পেমেন্ট পাঠানো হয়েছে, আপনি যদি 5 দিনের মধ্যে পেমেন্ট না পেয়ে থাকেন তাহলে আপনি ব্যাংকে গিয়ে যোগাযোগ করুন। এই ধরনের একটি মেল মোটামুটি সবাইকে ইউটিউব পাঠায়। যারা যারা পেমেন্ট পান, পেমেন্ট পাওয়ার আগে এই মেলটি ইউটিউব আপনাদের সবাইকেই পাঠায়। তারপর ব্যাংকের অ্যাকাউন্টে যখন পেমেন্ট ঢুকে যায় তখন আপনি সেই পেমেন্টটি তুলতে পারেন। কিন্তু যতক্ষণ পর্যন্ত আপনার এই মেলটি না আসছে ততক্ষণ পর্যন্ত আপনি কোনো পেমেন্ট পাবেন না বা আপনার পেমেন্ট আসছে না। এইবার এই পেমেন্ট কেন এখন পর্যন্ত আসেনি? প্রথমত বলে নিই, দেখবেন ইউটিউবের যে রুলস আছে সেই রুলসে কিন্তু ওখানে লেখা আছে অ্যাডসেন্সে যে 21 তারিখ থেকে 26 তারিখ আপনাকে 21 তারিখের মধ্যে কিংবা 22 তারিখের মধ্যে যে পেমেন্ট পাঠাবে, মেল পাঠাবে, তার কিন্তু কোনো ইউটিউবে কোনো রুলস নেই। ইউটিউব বলছে যে 21 তারিখ থেকে 26 তারিখ। 26 তারিখের মধ্যে যদি আপনি না পান তখন আপনি যে কোনো স্টেপ নিতে পারেন। আপনি ইউটিউবের কাছে অ্যাপ্লাই করতে পারেন, অ্যাডসেন্সের কাছে অ্যাপ্লাই করতে পারেন, আপনি যে কোনো ব্যাপারে করতে পারেন। কিন্তু আপনার 26 তারিখ পর্যন্ত অপেক্ষা করতে হবে। এবার কথা হচ্ছে, মোটামুটি 21 তারিখ 22 তারিখের ভিতরে পেমেন্ট সবারই চলে আসে। কিছু কিছু ক্ষেত্রে অনেক সময় পেমেন্ট আটকে যায়। ইউটিউবের অ্যালগরিদমে, ইউটিউব তো একটি সিস্টেমে চলে। কোনো সময় মেশিন কোনো ব্যাপারে কিছু বিকল হয়ে যেতে পারে বা খারাপ হতে পারে, যে কারণে ইউটিউবের কিছু একটি সাইট যদি ফেল হয়ে যায়, কোনো একটি সাইট, তখন কিন্তু এই সমস্যাগুলো দেখা দেয়। ইউটিউবের একটি সমস্যা চলছে, যে সমস্যার কারণে অনেকের পেমেন্ট যে মেল আসে সেই মেলটি আসেনি। যদিও সবার ক্ষেত্রে হয়নি, কিছু কিছু ইউটিউবারের ক্ষেত্রে এই ঘটনাটি ঘটেছে। এইবার 26 তারিখের মধ্যে যদি আপনারা পেমেন্ট না পেয়ে থাকেন তাহলে আপনারা ইউটিউবের সাথে যোগাযোগ করতে পারেন বা অ্যাডসেন্সে যোগাযোগ করতে পারেন। আপনি মেল করতে পারেন, অ্যাডসেন্সের সাথে আপনি সরাসরি চ্যাট করতে পারেন, তাহলে এই সমস্যার সমাধান হয়ে যাবে। তবে আমার মনে হয় 26 তারিখের পর মোটামুটি সবার সমস্যার সমাধান হয়ে যাবে, কেননা ইউটিউবের একটি সমস্যা চলছে। সমস্যা মিটে গেলেই ইউটিউব সবাইকে পেমেন্ট পাঠিয়ে দেবে। মুষ্টিমে কিছু লোকের পেমেন্ট আটকে আছে। নমস্কার, আমি অমিত কুমার, আর আপনারা দেখছেন অরুণ অল বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। চলে আসলাম আজকে আবার একটি নতুন ভিডিও নিয়ে। ইউটিউবের যে মেল আসে ইউটিউব পেমেন্টের, সেই মেল অনেকেই পাননি। তাছাড়া আজকে আমি আরেকটি বিষয় নিয়ে আলোচনা করব। সেই বিষয়টি হচ্ছে ইউটিউবের পেমেন্ট। ইউটিউবের যে পেমেন্ট আসে সেই পেমেন্ট কোন চ্যানেলে কত ভিউজ আপনি কিভাবে চেক করবেন। যে কোনো চ্যানেলের ইনকাম দেখতে গেলে সেই চ্যানেলের মান্থলি বা লাস্ট 28 দিনে কত ভিউজ, আপনি যদি এই ভিউজটি জানতে পারেন তাহলে আপনি মোটামুটি একটি চ্যানেলের মান্থলি ইনকাম কত আপনি ভালোভাবে ক্যালকুলেশন করে বের করতে পারবেন। সেটা কিভাবে? আপনারা সবাই জানেন যে একটি প্ল্যাটফর্ম আছে সোশ্যাল ব্লেড। সেই সোশ্যাল ব্লেডে
গেলে প্রতিটি ইউটিউবারের যে চ্যানেল আছে সেই চ্যানেলের পুরো ডাটা সেখানে দেওয়া থাকে। একটি চ্যানেলের সাবস্ক্রাইব কত, তার ভিউজ কত, মান্থলি ইনকাম কত, ইনকাম বাদ দিলাম, সেখানে ইনকাম হয়তো সঠিক আসে না। সোশ্যাল মিডিয়ার যে ইনকাম আসে দেখায় সেটা ক্যালকুলেশন করে বের করতে হয়, অনেকে পারেন না, যে কারণে বলেন সঠিক না। আমি সোশ্যাল মিডিয়ার ইনকাম বাদ দিলাম। আপনি যে কোনো একটি চ্যানেলের ইনকাম কিভাবে জানবেন? সেই ইনকাম জানতে হলে আপনি সোশ্যাল মিডিয়াতে যাবেন, দেখবেন সেখানে প্রতিটি চ্যানেলের লাস্ট 28 দিনে কত সাবস্ক্রাইব আসছে, কত ভিউজ আসছে, একটি চ্যানেলের ফুল ডাটা সেখানে দেওয়া থাকে, একেবারে জেনুইন, কোনো রকম এদিক ওদিক নেই। এইবার একটি চ্যানেলের ভিউজ যদি দেখা যায় যে লাস্ট 28 দিনে কত ভিউজ আসছে, তাহলে কিন্তু তার ইনকামটাও দেখা যাবে। আপনি ক্যালকুলেশন করে ইনকামটি বের করতে পারবেন। ধরুন লাস্ট 28 দিনে দেখা গেল 1 লাখ 1.5 লাখ ভিউজ আসছে, তাহলে মোটামুটি আপনি ধরে নিতে পারেন যে 1 লাখ ভিউজে কত টাকা আসতে পারে। একটি ব্লগিং চ্যানেলে তার আরপিএম কত, বা টেক চ্যানেলে তার আরপিএম কত, কুকিং চ্যানেলে আরপিএম কত, মোটামুটি যারা ইউটিউবিং করেন, যারা কন্টেন্ট ক্রিয়েটার, তারা সবাই জানেন যে কোন ক্যাটাগরির আরপিএম কত। যেমন আমি টেক চ্যানেল করি, আমার আরপিএম কত সেই মোটামুটি অনেকেই জানেন। এইবার আপনি সোশ্যাল মিডিয়াতে গেলেন, সোশ্যাল মিডিয়াতে গিয়ে আমার চ্যানেলটি চেক করলেন, চেক করে দেখলেন যে আমার লাস্ট 28 দিনে কত ভিউজ আসছে। যদি লাস্ট 28 দিনে আমার ভিউজ 1 লাখ 2 লাখ হয়, ধরুন 2 লাখ ভিউজ আসছে, এইবার 2 লাখ ভিউজ আসলে কত টাকা ইনকাম হতে পারে আপনি ক্যালকুলেশন করবেন যে 1000 ভিউজে তার আরপিএম কত। যদি 1000 ভিউজে আরপিএম ধরে নেওয়া যায় 50 সেন্ট, তার মানে 2000 ভিউজে $1। এইবার লাস্ট 28 দিনে যদি ভিউজ আসে 2 লাখ, তাহলে 2000 ভিউজে $2, $1, 1 লাখ ভিউজে $50, 2 লাখ ভিউজে $100। $100 মানে 9000 টাকা বর্তমানে ইন্ডিয়ান টাকায়। এইভাবে ক্যালকুলেশন আপনি করতে পারেন যে কোনো চ্যানেলের, যে লাস্ট 28 দিনের ওই চ্যানেলে কত ভিউজ আসছে, সোশ্যাল মিডিয়াতে গেলে সব দেখা যাবে। শুধু ভিউজ নয়, লাস্ট 28 দিনে কত সাবস্ক্রাইব এসছে, কত সাবস্ক্রাইব মাইনাস হয়েছে বা প্লাস হয়েছে, ভিউজ কত আসছে, চ্যানেলের টোটাল ভিউজ কত, সব কিছু দেখা যায় সোশ্যাল মিডিয়াতে গেলে। নমস্কার, আমি অমিত কুমার, আর আপনারা দেখছেন অরুণ অল বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। চলে আসলাম আজকে আবার কিছু ভাওয়াইয়া গান নিয়ে। আজকে একটু আনকমন টাইপের ভাওয়াইয়া গান আছে, আপনাদের অবশ্যই গানগুলো ভালো লাগবে। তাছাড়া আজকে আলোচনা করব ইউটিউবের একটি সমস্যা নিয়ে। অনেক কন্টেন্ট ক্রিয়েটার বা অনেক ইউটিউবারই বলছেন যে তাদের এখন পর্যন্ত পেমেন্টের মেল আসেনি। যেসব চ্যানেলগুলো মনিটাইজ চ্যানেল, যাদের ইনকাম প্রতি মাসে আসে, 21 তারিখে $100 কমপ্লিট হলে 21 তারিখে মেল পাঠায়, তারপর সেই টাকা ব্যাংকে আসে, ব্যাংক থেকে তারপর তোলা হয়। এইবার অনেক ইউটিউবার যারা এখন পর্যন্ত মেল পাননি, ইউটিউবের যে মেল টাকা পাঠানোর সেই মেল এখন পর্যন্ত পাননি। এই মেলটি পাননি কেন? এই মেল আসেনি একমাত্র ইউটিউবের একটি সমস্যা চলছে, যে কারণে মেলটি পাঠাতে ইউটিউবের সমস্যা হয়েছে, একটু দেরি হয়েছে। কিন্তু আপনারা নিশ্চিন্তে থাকুন, মেল আপনাদের চলে আসবে 2 দিনের মধ্যে। আজকে 26 তারিখ, যারা বলেছিলেন তাদের অবশ্যই এর মধ্যে মেল চলে আসছে, চেক করে দেখুন। আর না হলে 1 দিন থেকে 2 দিনের মধ্যে চলে আসবে। এইবার অনেকেই বলেন যে 21 তারিখ 22 তারিখে মেল আসে, সবার মেল চলে আসছে, ইউটিউবের তো 22 তারিখের মধ্যে মেল পাঠানোর কথা।
ইউটিউবের যে রুলস আছে দেখবেন সেখানে লেখা আছে যে ইউটিউব বলছে যে 21 তারিখ থেকে 26 তারিখের মধ্যে মেল পাঠাবে। 21 তারিখে যে সবার মেল আসবে তার কিন্তু কোনো গ্যারান্টি ইউটিউব দিচ্ছে না। ইউটিউব বলছে যে 21 তারিখ থেকে 26 তারিখ, তার মানে আপনার যদি এখন পর্যন্ত ইউটিউবের মেল না এসে থাকে তাহলে আপনার 26 তারিখ পর্যন্ত অপেক্ষা করতে হবে। 26 তারিখেও যদি মেল না আসে তখন আপনি এক কাজ করতে পারেন, আপনি টুইটারে গিয়ে ইউটিউবের যে অফিসিয়াল পেজ আছে সেখানে আপনি কমেন্টস করে বলতে পারেন, টুইট করতে পারেন, না হলে সরাসরি ইউটিউবের বা অ্যাডসেন্সে গিয়ে আপনি অভিযোগ করতে পারেন, কিংবা ইউটিউবের টিমের সাথে সরাসরি চ্যাট করতে পারেন। বিভিন্ন রকম রাস্তা আছে ইউটিউবকে জানানোর যে আপনি এখন পর্যন্ত মেল পাননি, কিন্তু আপনার তার জন্য 26 তারিখ পর্যন্ত অপেক্ষা করতে হবে। নমস্কার, আমি অমিত কুমার, আর আপনারা দেখছেন অরুণ অল বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। অনেকেই ইউটিউবারদের ইনকাম কত এই নিয়ে অনেকেই জানতে চান। একজন ইউটিউবারও জানতে চান যে অমুক ইউটিউবারের ইনকাম কত। একটি চ্যানেলের ইনকাম জানতে হলে একটি ওয়েবসাইট আছে, ক্রোম ব্রাউজারে যাবেন, সেখানে গিয়ে চেক করবেন সোশ্যাল বেলেট। সোশ্যাল বেলেট করে একটি ওয়েবসাইট আছে, সেখানে আপনি চেক করবেন, দেখবেন প্রতিটি চ্যানেলের পুরো ফুল ডাটা সেখানে দেওয়া থাকে, কিন্তু সেখানে যা ইনকামটা দেওয়া থাকে সেটা হয়তো সঠিক হতে পারে না। নমস্কার, আমি অমিত কুমার, আর আপনারা দেখছেন অরুণ অল বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। চলে আসলাম আবার একটি নতুন ভিডিও নিয়ে। প্রতিদিনকার মতো আবার একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসলাম। আজকে একটি বিষয় নিয়ে আলোচনা করব। অনেকেই বলছেন যে ইউটিউব পেমেন্টের যে মেল আসে সেই মেলটি অনেকেই পাননি। আজকে আমি এই নিয়ে আপনাদের সাথে আলোচনা করব যে ইউটিউব পেমেন্টের মেল কেন আসেনি। সবাই জানেন যে পেমেন্টের মেল 21 তারিখ কিংবা 22 তারিখের মধ্যে সবাই পেয়ে যান। 21 তারিখ থেকে ইউটিউব মেল দেওয়া শুরু করে যে আপনাকে একটি পেমেন্ট পাঠানো হয়েছে, আপনি যদি 5 দিনের মধ্যে পেমেন্ট না পেয়ে থাকেন তাহলে আপনি ব্যাংকে গিয়ে যোগাযোগ করুন। এই ধরনের একটি মেল মোটামুটি সবাইকে ইউটিউব পাঠায়। যারা যারা পেমেন্ট পান, পেমেন্ট পাওয়ার আগে এই মেলটি ইউটিউব আপনাদের সবাইকেই পাঠায়। তারপর ব্যাংকের অ্যাকাউন্টে যখন পেমেন্ট ঢুকে যায় তখন আপনি সেই পেমেন্টটি তুলতে পারেন। কিন্তু যতক্ষণ পর্যন্ত আপনার এই মেলটি না আসছে ততক্ষণ পর্যন্ত আপনি কোনো পেমেন্ট পাবেন না বা আপনার পেমেন্ট আসছে না। এইবার এই পেমেন্ট কেন এখন পর্যন্ত আসেনি? প্রথমত বলে নিই, দেখবেন ইউটিউবের যে রুলস আছে সেই রুলসে কিন্তু ওখানে লেখা আছে অ্যাডসেন্সে যে 21 তারিখ থেকে 26 তারিখ আপনাকে 21 তারিখের মধ্যে কিংবা 22 তারিখের মধ্যে যে পেমেন্ট পাঠাবে, মেল পাঠাবে, তার কিন্তু কোনো ইউটিউবে কোনো রুলস নেই। ইউটিউব বলছে যে 21 তারিখ থেকে 26 তারিখ। 26 তারিখের মধ্যে যদি আপনি না পান তখন আপনি যে কোনো স্টেপ নিতে পারেন। আপনি ইউটিউবের কাছে অ্যাপ্লাই করতে পারেন, অ্যাডসেন্সের কাছে অ্যাপ্লাই করতে পারেন, আপনি যে কোনো ব্যাপারে করতে পারেন, কিন্তু আপনার 26 তারিখ পর্যন্ত অপেক্ষা করতে হবে। এবার কথা হচ্ছে, মোটামুটি 21 তারিখ 22 তারিখের ভিতরে পেমেন্ট সবারই চলে আসে। কিছু কিছু ক্ষেত্রে অনেক সময় পেমেন্ট আটকে যায়। ইউটিউবের অ্যালগরিদমে, ইউটিউব তো একটি সিস্টেমে চলে, কোনো সময় মেশিন কোনো ব্যাপারে কিছু বিকল হয়ে যেতে পারে বা খারাপ হতে পারে, যে কারণে ইউটিউবের কিছু একটি সাইট যদি ফেল হয়ে যায়, কোনো একটি সাইট, তখন কিন্তু এই সমস্যাগুলো দেখা দেয়। ইউটিউবের একটি সমস্যা চলছে, যে সমস্যার কারণে অনেকের পেমেন্ট যে মেল আসে সেই মেলটি আসেনি। যদিও সবার ক্ষেত্রে হয়নি, কিছু কিছু
ইউটিউবারের ক্ষেত্রে এই ঘটনাটি ঘটেছে। এইবার 26 তারিখের মধ্যে যদি আপনারা পেমেন্ট না পেয়ে থাকেন তাহলে আপনারা ইউটিউবের সাথে যোগাযোগ করতে পারেন বা অ্যাডসেন্সে যোগাযোগ করতে পারেন। আপনি মেল করতে পারেন, অ্যাডসেন্সের সাথে আপনি সরাসরি চ্যাট করতে পারেন, তাহলে এই সমস্যার সমাধান হয়ে যাবে। তবে আমার মনে হয় 26 তারিখের পর মোটামুটি সবার সমস্যার সমাধান হয়ে যাবে, কেননা ইউটিউবের একটি সমস্যা চলছে। সমস্যা মিটে গেলেই ইউটিউব সবাইকে পেমেন্ট পাঠিয়ে দেবে। মুষ্টিমে কিছু লোকের পেমেন্ট আটকে আছে। নমস্কার, আমি অমিত কুমার, আর আপনারা দেখছেন অরুণ অল বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। চলে আসলাম আজকে আবার একটি নতুন ভিডিও নিয়ে। ইউটিউবের যে মেল আসে ইউটিউব পেমেন্টের, সেই মেল অনেকেই পাননি। তাছাড়া আজকে আমি আরেকটি বিষয় নিয়ে আলোচনা করব। সেই বিষয়টি হচ্ছে ইউটিউবের পেমেন্ট। ইউটিউবের যে পেমেন্ট আসে সেই পেমেন্ট কোন চ্যানেলে কত ভিউজ আপনি কিভাবে চেক করবেন। যে কোনো চ্যানেলের ইনকাম দেখতে গেলে সেই চ্যানেলের মান্থলি বা লাস্ট 28 দিনে কত ভিউজ, আপনি যদি এই ভিউজটি জানতে পারেন তাহলে আপনি মোটামুটি একটি চ্যানেলের মান্থলি ইনকাম কত আপনি ভালোভাবে ক্যালকুলেশন করে বের করতে পারবেন। সেটা কিভাবে? আপনারা সবাই জানেন যে একটি প্ল্যাটফর্ম আছে সোশ্যাল ব্লেড। সেই সোশ্যাল ব্লেডে গেলে প্রতিটি ইউটিউবারের যে চ্যানেল আছে সেই চ্যানেলের পুরো ডাটা সেখানে দেওয়া থাকে। একটি চ্যানেলের সাবস্ক্রাইব কত, তার ভিউজ কত, মান্থলি ইনকাম কত। ইনকাম বাদ দিলাম, সেখানে ইনকাম হয়তো সঠিক আসে না। সোশ্যাল ব্লেডের যে ইনকাম আসে দেখায়, সেটা ক্যালকুলেশন করে বের করতে হয়। অনেকে পারেন না, যে কারণে বলেন সঠিক না। আমি সোশ্যাল ব্লেডের ইনকাম বাদ দিলাম। আপনি যে কোনো একটি চ্যানেলের ইনকাম কিভাবে জানবেন? সেই ইনকাম জানতে হলে আপনি সোশ্যাল ব্লেডে যাবেন, দেখবেন সেখানে প্রতিটি চ্যানেলের লাস্ট 28 দিনে কত সাবস্ক্রাইব আসছে, কত ভিউজ আসছে, একটি চ্যানেলের ফুল ডাটা সেখানে দেওয়া থাকে, একেবারে জেনুইন, কোনো রকম এদিক ওদিক নেই। এইবার একটি চ্যানেলের ভিউজ যদি দেখা যায় যে লাস্ট 28 দিনে কত ভিউজ আসছে, তাহলে কিন্তু তার ইনকামটাও দেখা যাবে। আপনি ক্যালকুলেশন করে ইনকামটি বের করতে পারবেন। ধরুন লাস্ট 28 দিনে দেখা গেল 1 লাখ 1.5 লাখ ভিউজ আসছে, তাহলে মোটামুটি আপনি ধরে নিতে পারেন যে 1 লাখ ভিউজে কত টাকা আসতে পারে। একটি ব্লগিং চ্যানেলে তার আরপিএম কত, বা টেক চ্যানেলে তার আরপিএম কত, কুকিং চ্যানেলে আরপিএম কত। মোটামুটি যারা ইউটিউবিং করেন, যারা কন্টেন্ট ক্রিয়েটার, তারা সবাই জানেন যে কোন ক্যাটাগরির আরপিএম কত। যেমন আমি টেক চ্যানেল করি, আমার আরপিএম কত সেই মোটামুটি অনেকেই জানেন। এইবার আপনি সোশ্যাল ব্লেডে গেলেন, সোশ্যাল ব্লেডে গিয়ে আমার চ্যানেলটি চেক করলেন, চেক করে দেখলেন যে আমার লাস্ট 28 দিনে কত ভিউজ আসছে। যদি লাস্ট 28 দিনে আমার ভিউজ 1 লাখ 2 লাখ হয়, ধরুন 2 লাখ ভিউজ আসছে। এইবার 2 লাখ ভিউজ আসলে কত টাকা ইনকাম হতে পারে আপনি ক্যালকুলেশন করবেন যে 1000 ভিউজে তার আরপিএম কত। যদি 1000 ভিউজে আরপিএম ধরে নেওয়া যায় 50 সেন্ট, তার মানে 2000 ভিউজে $1। এইবার লাস্ট 28 দিনে যদি ভিউজ আসে 2 লাখ, তাহলে 2000 ভিউজে $2, $1, 1 লাখ ভিউজে $50, 2 লাখ ভিউজে $100। $100 মানে 9000 টাকা বর্তমানে ইন্ডিয়ান টাকায়। এইভাবে ক্যালকুলেশন আপনি করতে পারেন যে কোনো চ্যানেলের, যে লাস্ট 28 দিনের ওই চ্যানেলে কত ভিউজ আসছে। সোশ্যাল ব্লেডে গেলে সব দেখা যাবে। শুধু ভিউজ নয়, লাস্ট 28 দিনে কত সাবস্ক্রাইব এসছে, কত সাবস্ক্রাইব মাইনাস হয়েছে বা প্লাস হয়েছে, ভিউজ কত আসছে, চ্যানেলের টোটাল ভিউজ কত, সব কিছু দেখা যায় সোশ্যাল ব্লেডে গেলে।
নমস্কার, আমি অমিত কুমার আর আপনারা দেখছেন অরুণ অল বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। চলে আসলাম আজকে আবার কিছু ভাওয়াইয়া গান নিয়ে। আজকে একটু আনকমন টাইপের ভাওয়াইয়া গান আছে, আপনাদের অবশ্যই গানগুলো ভালো লাগবে। তাছাড়া আজকে আলোচনা করব ইউটিউবের একটি সমস্যা নিয়ে। অনেক কন্টেন্ট ক্রিয়েটার বা অনেক ইউটিউবারই বলছেন যে তাদের এখন পর্যন্ত পেমেন্টের মেল আসেনি। যেসব চ্যানেলগুলো মনিটাইজ চ্যানেল, যাদের ইনকাম প্রতি মাসে আসে, 21 তারিখে $100 কমপ্লিট হলে 21 তারিখে মেল পাঠায়, তারপর সেই টাকা ব্যাংকে আসে, ব্যাংক থেকে তারপর তোলা হয়। এইবার অনেক ইউটিউবার যারা এখন পর্যন্ত মেল পাননি, ইউটিউবের যে মেল টাকা পাঠানোর সেই মেল এখন পর্যন্ত পাননি। এই মেলটি পাননি কেন? এই মেল আসেনি একমাত্র ইউটিউবের একটি সমস্যা চলছে, যে কারণে মেলটি পাঠাতে ইউটিউবের সমস্যা হয়েছে, একটু দেরি হয়েছে। কিন্তু আপনারা নিশ্চিন্তে থাকুন, মেল আপনাদের চলে আসবে 2 দিনের মধ্যে। আজকে 26 তারিখ, যারা বলেছিলেন তাদের অবশ্যই এর মধ্যে মেল চলে আসছে, চেক করে দেখুন। আর না হলে 1 দিন থেকে 2 দিনের মধ্যে চলে আসবে। এইবার অনেকেই বলেন যে 21 তারিখ 22 তারিখে মেল আসে, সবার মেল চলে আসছে, ইউটিউবের তো 22 তারিখের মধ্যে মেল মেল পাঠানোর কথা। ইউটিউবের যে রুলস আছে দেখবেন সেখানে লেখা আছে যে ইউটিউব বলছে যে 21 তারিখ থেকে 26 তারিখের মধ্যে মেল পাঠাবে। 21 তারিখে যে সবার মেল আসবে তার কিন্তু কোনো গ্যারান্টি ইউটিউব দিচ্ছে না। ইউটিউব বলছে যে 21 তারিখ থেকে 26 তারিখ। তার মানে আপনার যদি এখন পর্যন্ত ইউটিউবের মেল না এসে থাকে, তাহলে আপনার 26 তারিখ পর্যন্ত অপেক্ষা করতে হবে। 26 তারিখেও যদি মেল না আসে, তখন আপনি এক কাজ করতে পারেন, আপনি টুইটারে গিয়ে ইউটিউবের যে অফিসিয়াল পেজ আছে সেখানে আপনি কমেন্টস করে বলতে পারেন, টুইট করতে পারেন, না হলে সরাসরি ইউটিউবের বা অ্যাডসেন্সে গিয়ে আপনি অভিযোগ করতে পারেন, কিংবা ইউটিউবের টিমের সাথে সরাসরি চ্যাট করতে পারেন। বিভিন্ন রকম রাস্তা আছে ইউটিউবকে জানানোর যে আপনি এখন পর্যন্ত মেল পাননি, কিন্তু আপনার তার জন্য 26 তারিখ পর্যন্ত অপেক্ষা করতে হবে। নমস্কার, আমি অমিত কুমার আর আপনারা দেখছেন অরুণ অল বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। অনেকেই ইউটিউবারদের ইনকাম কত এই নিয়ে অনেকেই জানতে চান। একজন ইউটিউবারও জানতে চান যে অমুক ইউটিউবারের ইনকাম কত। একটি চ্যানেলের ইনকাম জানতে হলে একটি ওয়েবসাইট আছে, ক্রোম ব্রাউজারে যাবেন, সেখানে গিয়ে চেক করবেন সোশ্যাল বেলেট। সোশ্যাল বেলেট করে একটি ওয়েবসাইট আছে, সেখানে আপনি চেক করবেন, দেখবেন প্রতিটি চ্যানেলের পুরো ফুল ডাটা সেখানে দেওয়া থাকে। কিন্তু সেখানে যা ইনকামটা দেওয়া থাকে সেটা হয়তো সঠিক হতে পারে না। আপনি নিজে ক্যালকুলেশন করে বের করে নিন যে একটি চ্যানেলের ইনকাম কত। যে কোনো চ্যানেল, ছোট চ্যানেল হোক বা বড় চ্যানেল হোক, সোশ্যাল বেলেট চেক করবেন, দেখবেন প্রতিটি চ্যানেলের ওখানে ডাটা দেওয়া আছে। লাস্ট 28 দিনে তার কত ভিউজ আসছে, টোটাল তার ভিউজ কত আসছে, সাবস্ক্রাইব কত আসছে, লাস্ট 28 দিনে কত সাবস্ক্রাইব মাইনাস হয়েছে বা প্লাস হয়েছে, সব ডাটা সেখানে দেওয়া থাকে। এবার লাস্ট 28 দিনে একটি চ্যানেলে ভিউজ কত আসছে সেটা যদি আপনি দেখতে পারেন, তাহলে সেই ভিউজ ক্যালকুলেশন করে আপনি তার ইনকামটা বের করতে পারেন। কেননা সবাই জানেন মোটামুটি যে কোনো ক্যাটাগরির চ্যানেল, টেক ক্যাটাগরি হোক বা এডুকেশনাল ক্যাটাগরি হোক বা ব্লগ হোক বা কুকিং হোক, যে কোনো ক্যাটাগরির চ্যানেল হোক, তার আরপিএম আলাদা আলাদা থাকে। একজন কন্টেন্ট ক্রিয়েটার জানেন যে কোন ক্যাটাগরিতে কত তার আরপিএম। এইবার সেই আরপিএম অনুযায়ী ভিউজ যদি হিসাব করা হয়, তাহলে প্রতিটি চ্যানেলের ইনকাম কিন্তু চেক করা যায়, অসুবিধা হয় না। নমস্কার, আমি অমিত কুমার আর আপনারা দেখছেন অরুণ অল বাংলা।
আজকের ভিডিওটি শেষ করার আগে আপনাদের আরেকটি কথা বলবো। অনেক কন্টেন্ট ক্রিয়েটার আছেন, আমার সাথে গতকালকেও একজনের সাথে কথা হলো, তার বিভিন্ন রকম সমস্যা। আপনার যদি কোনো রকম সমস্যা হয়ে থাকে আপনার চ্যানেলে, যে সমস্যাগুলো আপনি খুব একটা বুঝতে পারছেন না, সলভ করতে পারছেন না, তাহলে অবশ্যই আমার ভিডিওটি দেখে কমেন্টস করে আমার ইনবক্সে আসুন। যে কোনো সমস্যা হলে অবশ্যই সেই সমস্যা নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। যত রকম সমস্যা হোক না কেন তার সমাধান আছে। আমি যতটা সম্ভব পারবো আপনাদের হেল্প করার চেষ্টা করব। কিন্তু তার আগে আমার ভিডিওটি দেখে লাইক সাবস্ক্রাইব করে ভিডিওটিতে কমেন্টস করুন, ইনবক্সে আসুন। আর যদি আপনাদের কোনো গান শুনতে ইচ্ছা হয় তাহলে কমেন্টস করবেন। যে কোনো গান আমি অবশ্যই, আমার কাছে কপিরাইট ফ্রি সং থাকলে আমি আপলোড দেবো। আর অনেক কন্টেন্ট ক্রিয়েটার আছেন যারা আমার ভিডিও ডাউনলোড করে তাদের চ্যানেলে রিআপলোড দিচ্ছেন। আপনাদের কাছে রিকোয়েস্ট করব, আমার পুরনো দিনের যে গানগুলো আছে সেই সব গানগুলো আপনারা নিয়ে নিন, কিন্তু আজকে যে গানগুলো আমি আপলোড দিলাম একেবারে নতুন ভিডিও, সেই নতুন ভিডিও ডাউনলোড করবেন না। তাহলে কিন্তু অসুবিধা হয়, আপনারও অসুবিধা হবে, আমারও অসুবিধা হবে। আমার চ্যানেলে 800, 900, 1000 ভিডিও আছে, সেই সব ভিডিওগুলো আপনারা ডাউনলোড করুন, একের পর এক, অসুবিধা নেই। আজকে যে ভিডিওটি দিচ্ছি সেই ভিডিওটি 7 দিন 15 দিন পর তো পুরনো হয়ে যাবে, তখন ডাউনলোড করে আপনাদের চ্যানেলে রিআপলোড দিন, আমার কিন্তু কোনো অসুবিধা নেই। আমি কোনো সময় কাউকে না করি না বা কোনো ইউটিউবারকে আমি কিছু বলি না। আমার যে কোনো ভিডিও আপনারা ডাউনলোড করে নিন। আশা করি আজকের ভিডিওটি ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। নমস্কার।